শাড়ি পরে ধুতি পাঞ্জাবি পরে বিভৎস লাগছে, হেভি হ্যান্ডসাম লাগছে উত্তম কুমার। খুব একটা বেশি লোকের অ্যারেঞ্জমেন্ট না, 100 লোকের কাছাকাছি, বাট একটা প্রিমিয়াম কাজ। ভিডিও দেখা হয়। এটা হচ্ছে আনারসের মকটেল। চলো, বাহ বেশ ভালো বানিয়েছে, দারুণ বানিয়েছে। হালকা হালকা গরম পড়ে যাচ্ছে। আজকের ডেট হচ্ছে 8ই মার্চ। নরেন্দ্রপুরের কাছাকাছি একটি এরিয়ার কামালগাজিটা ক্রস করার পরে একটু বাইপাসের একটু ভেতরের দিকে বিয়ে বাড়িটির নাম যায় না, বাট খুব দেখতে খুব সুন্দর, পুরো বাঙালি আনায় পুরো ব্যাপারটা এখানটায় পোর্ট্রেট করা হচ্ছে। খাওয়া দাওয়া ব্যবস্থাপনা সার্ভিস সব কিন্তু ওইভাবে করি। গরমা গরম চা হচ্ছে, রেড লেবেল দিয়ে করা। কফিটা নেসক্যাফে। বাহ, আমি নিয়ে নেবো, আমি নিজে নিয়ে নেবো। খুব ভালো, এলাচের কি সুন্দর ফ্লেভারটা আসছে, খুবই ভালো লাগছে। আমিও লাইনে সিরিয়ালে আছি। স্ন্যাক্সের ভিড়টা কমলে আমি দেখাচ্ছি আজকে স্ন্যাক্সে কী কী আছে। শুধু এইটুকু বলে দিচ্ছি, ফাটাফাটি আইটেম আছে। স্বপ্নদ্বীপ ক্যাটারার মানেই কিন্তু বাজেটের মধ্যে এখন চমৎকার খাওয়া দাওয়া। ক্রিসপি চিলি বেবিকর্ন, দুটো চিংড়ি দিয়ে দিন, গোল্ডেন ফ্রাইড প্রন এবং রেশমি কাবাব। তো কাবাবটা নিচ্ছে, ফিশ ফ্রাইটা রিফিল হচ্ছে। তো প্রথমে শুরু করছি ক্রিসপি চিলি বেবিকর্ন দিয়ে। আমি টুথপিকটা আনতে মানে কাঠিটা আনতে ভুলে গেছি। বেশ সুন্দর বিষয়টিকে গ্রেভিতে কিছুটা টমাটোর ক্যাপসিম পেঁয়াজ দিয়ে জিনিসটাকে হালকা করে না টেলে দেওয়া, হালকা টস করে দিয়েছে। এই হচ্ছে চিংড়ি, এরকমভাবে হচ্ছে চিংড়িটাকে আমি ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি। ওকে, গোল্ডেন ফ্রাইড প্রন এবং প্রপার বানানো হয়েছে। একটা ভালো ক্যাটারিং সার্ভিসের কিন্তু এটাই বৈশিষ্ট্য। প্রতিটা খাবার কিন্তু ধ্যান দিয়ে যত্ন সহকারে জিনিসটা কুক করতে হবে। রেশমি কাবাব, চলো খাওয়া যাক। যথেষ্ট গরম, গরম থাকাটাই বাঞ্ছনীয়। সেরা। কেমন লাগছে স্টার্টার ফাটারগুলো? খুবই ভালো। বেবিকর্নটা তো এত নরম, আমি বেসিক্যালি বেবিকর্নটা এত খাই না, কিন্তু এত সফট, আমি নিয়ে নিয়ে বারবার খাচ্ছি। ফিশ ফ্রাইটাও গরম গরম, ফিলেটা দেখো কত মোটা, গরম গরম, খুবই ভালো। ভালো, খুব ভালো। দারুণ সুগন্ধ বেরিয়েছে ফ্রাইয়ের এবং হালকা কোটিংয়ের, বেশ সুন্দর পরিষ্কার মাছ এবং এখানে ধনের বেশ প্রভাব। বেশ সুস্বাদু, বাট আজকে চিংড়ি আর কাবাব সবার আগে। এরকম সুন্দর সবাইকে আনে, মানে শাড়ি পরে ধুতি পাঞ্জাবি পরে বিভৎস লাগছে, হেভি হ্যান্ডসাম লাগছে উত্তম কুমার। আমাকে একটা চিংড়ি দেবে, থ্যাংক ইউ। আর কিছু লাগবে না। এবং এখানটায় ওদের পনির, ঠিক আছে দাদা, পনির শাসলিকও আছে। তো চলো প্রথমে একটু পনির শাসলিকটা খাই। অনেক জায়গায় পনির শাসলিকটা প্লেনই রাখে, প্লেনই হয়। এখানে তন্দুরি মশলা, হালকা টক টক টমাটারের কিছু একটা ব্যাপার আছে, দুর্দান্ত লাগছে। ক্যাপসি, টমাটার এবং পেঁয়াজের দুর্দান্ত প্রভাব স্বাদে। এবং চলো গোল্ডেন ফ্রাইড প্রন, আজকে এইটার কাবাব সেরা হয়েছে। লাভলি। আজকে মেনুটা যদি দেখাই, টোটাল এখানে মেনুটা আছে। স্বপ্নদ্বীপ ক্যাটারিং সার্ভিস, পুতুলের নাম্বার 8ই মার্চ, যাদের আজকে এঙ্গেজমেন্ট। স্টার্টার আছে গোল্ডেন ফ্রাইড প্রন, ফিরনি আছে, ফিরনিও আছে, যাই হোক আসছে। পনির শাটে, কফি, ক্রিসপি চিলি বেবিকর্ন, মকটেল, রেশমি কাবাব এবং মেন কোর্সে আছে নান, কিমা চানা, ফিশ পোলাও, ভেটকি পাতুরি, পমফ্রেট তন্দুরি, গলদা চিংড়ি মালাইকারি, ওকে, মটন বিরিয়ানি, চিকেন হান্ডি মশালা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, পান, জল, অনেক কিছু আছে। বিশাল মেনু। তো আমরা কিছুটা দেখালাম আর কিছুটা দেখাচ্ছি। খুবই ভালো খাবার ছিল। আপাতত কাবাব আর প্রন বাটারফ্রাই খেলাম, আই গেস খুবই ভালো ছিল।
আশা করি আরও যেগুলো মেন কোর্স ওগুলো আরও ভালো হবে। না, মেন কোর্সের আইটেমগুলো দেখে মনে হচ্ছে দারুণ হবে। হ্যাঁ। স্টার্টিং যার ভালো হবে তার সব ভালো হবে, তাই না? অনেক খেলাম আপনি দেখুন কলকাতার লোকেদের তো বিরিয়ানি খাওয়ানো চেনা খাওয়া একদম, আমি ওটার জন্য আজকের wait করছি। বিরিয়ানিটা খাবেন। বিরিয়ানি তো খাবোই, পমফ্রেট তন্দুরি আছে, পমফ্রেট তন্দুরি ভেটকি পাতুরি আছে, চিংড়ি মালাইকারি আছে, না চানা কিমা আছে। এগুলো কি বলছেন, খাবো না? সব খাবো। আপনি পমফ্রেট আর বিরিয়ানি এই দুটো খাবেন। আমার তো ফেভারিট জিনিস, মাছ মানে আমি আছি। তো ডিনার আমার জন্য নিয়ে এসছে দাদা, খুব সুন্দর করে সাজিয়ে দিন। এই হচ্ছে সুন্দর করে ডিনারটা আমাকে সাজিয়ে দিয়েছে, কারণ আমি সবার আগে খাচ্ছি। এত মানে কি বলবো, 100, থ্যাংক ইউ দাদা, 100 লোকেদের মধ্যে 100 জনের মতো এখানকার গেস্ট, এবং মানে সবাই মোটামুটি কাজে ব্যস্ত। এখনও অবধি ডিনারের টাইম হয়নি, 7:30 বাজে। এরপরে আমাকে আরেকটা কাজ যেতে হবে, তাই আমি চট করে বললাম ভাই আমাকে ডিনারটা দিয়ে দাও। মাটির থালায় এখানে কলা পাতার ওপর খাবারটা সাজিয়ে নিয়ে এসছে। এখানে জলের বোতলও আছে, এছাড়া গ্লাসও কিন্তু আছে, মাটির গ্লাসও আছে। বাট এই মুহূর্তে আর মানে আমার জন্য আর মাটির গ্লাস দেওয়ার দরকার নেই। জলের বোতলটা নিয়ে কিছু দর্শক কিছু কমেন্ট করেছে, যেটা আই থিঙ্ক আমি একটু সবার আলোকপাতই করব। সেটা হচ্ছে যারা ব্র্যান্ডেড জল ইউজ করছো, কোকাকোলা, পেপসি বা আরও বিভিন্ন কোম্পানির জল ইউজ করছো, তারা তো ঠিক আছে, যেসব ক্যাটারিং সার্ভিসরা করছে ঠিক আছে, কারণ এটা জলের যে কি আছে না আছে কিন্তু সব এখানে লেখা আছে, বা এটা হচ্ছে পুরো কি বলবো যে অথরাইজড, কারেক্ট। কিন্তু যেসব ক্যাটারিং সার্ভিস আপনারা জল আপনাদের লেভেলে ইউজ করছেন, অবশ্যই, হ্যাঁ এই তো থ্যাংক ইউ, আপনাদের লেভেলে ইউজ করছেন, অবশ্যই ইউজ করতে পারেন। তো দর্শকদের যারা দেখছেন তাদের এখানে বক্তব্য হচ্ছে যে এরকমভাবে যেন পুরো ব্যাপারটা মেনশন থাকে, এবং গভর্নমেন্টের যেন সেখানটায় অ্যাপ্রুভাল থাকে, আপনারা যে জলটা দিচ্ছেন জলটা কী জল সেটা জানার জন্য। আমি মনে করি সেটা কারেক্ট, একটা দর্শক বা একটা ক্লায়েন্টের সেটা জানার অধিকার আছে। আর আমার মনে হয় সবথেকে ভালো ক্লায়েন্টকে বলে দেবো, যদি এরকম আপনাদের মনে কোনো রকম খুঁত থাকে, আপনারা বলে দেবেন ভাই তুমি ওইটাও করতে, তোমার ব্র্যান্ডিং করতেও টাকা লাগছে, এটাও টাকা লাগছে, তুমি আমাকে কিনেই দাও, আমি পেপসি, কোকাকোলা বা বাকি যে ব্র্যান্ড আছে ওগুলো ছাড়া আমি নেবো না জল, কিনেই দাও, ওটাই বেটার, তোমার ব্র্যান্ড আমার জল লাগবে না। আই থিঙ্ক এইখানেই আর্গুমেন্টটা শেষ হয়ে যায়। তো প্রথমে আমি শুরু করছি পমফ্রেট তন্দুরি পমফ্রেট দিয়ে। আচ্ছা, আজকের মেনুটা কিন্তু পুতুল দুর্দান্ত হবে, এখানটায় তুলে ধরেছে সুন্দর করে। এখানটায় এই যে একটা কুলোর মাঝখানে পুরোটা মেনু, তার নিচে স্বপ্নদ্বীপ ক্যাটারার, তো খুব সুন্দর লাগছে। আর বিরিয়ানি দুর্দান্ত গন্ধ বেরিয়েছে। তো কাছে আসো, প্রথম পমফ্রেটটা আমি খেয়ে শেয়ার করে বলছি কেমন। বেশ গরম, ধরা যাচ্ছে না, বাট ধরতে হবে। খুব সুন্দর ম্যারিনেশন, ফ্রেশ মাছ, খুব মানে রোস্ট করা যা হয়েছে একদম প্রপার। এরপর অবশ্যই নান, বাহ খুব সুন্দর ফুলেছে নানটা। অনেক ক্ষেত্রে কিন্তু নান সেরকমভাবে ফুলে না। একটু কাছে আসো, এই যে কিমা চানা দেখা যাচ্ছে, হচ্ছে কিমা চানা। এই চানাটা যথেষ্ট সুসিদ্ধ, গ্রেভিটা দিয়ে অ্যামেজিং। মাটনের কিমা থাকলে না যে কোনো খাবারেরই আলাদা ফ্লেভার, আলাদা স্বাদ বেরিয়ে আসে। আমরা বাঙালিরা মাটনের যে কতটা পাগল সেটা বলে বোঝানো দরকার নেই। গলদা চিংড়ি, তার সাইজটা আমি একবার বলবো, এই হচ্ছে গলদা চিংড়ির সাইজ। তো আমি কোনো খাবার ওয়েস্ট করি না, আমি ছোটো ছোটো করে খেয়ে, যে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আমি মানে যতই শর্ট করে ভিডিও করতে চাই তাও 20 মিনিটের ভিডিও হয়ে যায়, আমি ছোট্ট করে জিনিসটা দেখানোর চেষ্টা করি, ঠিক আছে। ভেঙে চলো খাওয়া যাক। প্রথমে গ্রেভিটা দিয়ে, হালকা গ্রেভিটা যদি একদম পিস রাইস, কাজু কিশমিশ একদম ভর্তি, মটরশুঁটি দিয়ে
গ্রেভিটা সুস্বাদু। এবং অনেকে কমেন্ট করে যে দাদা মাইকটা ধরে কেন রাখো, তার আনসার হচ্ছে মাইকটা অনেক পুরনো। 7 বছর আগে মাইকটা কিনেছি। 7 বছর আগে এত ব্লগিংয়ের ভালো কিট ছিল না। এটাই সোনির লেটেস্ট মাইক ছিল। আর এটা মেড ইন মালয়েশিয়া, মানে জাপানের পর যেটা সবথেকে কোয়ালিটি প্রোডাক্ট সোনি বানায় সেটা হচ্ছে মালয়েশিয়ান, মেড ইন মালয়েশিয়া। এবং তখনকার দিনে এত ছোট মাইক, ব্লুটুথ মাইক ছিল না। রোডের একটা ছিল, দ্যাটস ইট। সোনি রোড আর সোনিতে অনেক তফাৎ। আমি সোনিটাকেই বেছে নিয়েছি বিকজ আমার ক্যামেরা হচ্ছে সোনি। আর আমি জাপানি প্রোডাক্টের উপর বেশি মানে ভরসা রাখি, তখন থেকে এখন অবধি একইভাবে চলে যাচ্ছে। আর এটা যেহেতু পুরনো, নয়েজ ক্যান্সেলেশনটা একটু কম, পাওয়ারটা কম, তাই মুখের সামনে নিয়ে বলি স্পষ্ট কথা বলেছেন। আর আলটিমেটলি কথা না শুনতে পারলে তো এবার আসল জিনিস হচ্ছে মাটনের পিস, প্রপার রিয়াজি মাটন। এই হচ্ছে চর্বি, হচ্ছে মাটন। আর সকালবেলা পুতুল কিন্তু ভিডিও করেছে যে কোথা থেকে মাটনটা নেওয়া হয়েছে। গড়িয়ার হাজি, বিখ্যাত দোকান, গড়িয়া চত্বরের বেস্ট দোকান, সেখানকার কিন্তু মাটন, খাসির মাংস। যেহেতু কলকাতা স্টাইল বিরিয়ানি, একদম নরম তুলতুলে আলু, এবং রাইসটা হচ্ছে এরকম ফ্লাফি সুন্দর রাইস। তো একবার একটু আলু দিয়ে মাখিয়ে রাইসটা খাওয়া হোক। প্রপার রেস্টুরেন্ট স্টাইল কোয়ালিটিফুল বিরিয়ানি। আজকে বিরিয়ানি টানবে। ক্লোজে আসো। প্রপার রিয়াজি মাটন, প্রপার। আর কলকাতার বাঙালিরা বিরিয়ানি মানেই কিন্তু রিয়াজি মাটন ছাড়া চলবেই না। অমৃত স্যালাড আছে, বাট আমি নিইনি, এত ছোটো প্লেটে হচ্ছিল না। একটু চিকেনের যে গ্রেভি আছে, গ্রেভির সাথে মায়া খাও, বিরিয়ানি খুব ভালো হয়েছে। আমি অন্য জায়গায় খেয়ে নেবো এক গাল। বিরিয়ানিটা এত হাইফাই হয়েছে যে আজকে চিকেন চাপটা ডাউন হয়ে গেছে। বিরিয়ানিটা দুর্ধর্ষ লেভেল হয়েছে। ভালো বড় রেস্টুরেন্টে বসে ফার্স্ট ক্লাস A1 কোয়ালিটি যে বিরিয়ানিটা তোমরা খাও, আজকে পুতুলের এখানে সেই বিরিয়ানিটাই হয়েছে। আজকে মিষ্টিতে রাজভোগ আর কালাকাঁদ আছে। আর এই হচ্ছে আমাদের দক্ষিণ কলকাতার বিখ্যাত কামধেনু বলে একটি মিষ্টির দোকান, ওদের মিষ্টি। এবং ওদের মিষ্টি যথেষ্ট ফেমাস এবং যথেষ্ট সুস্বাদু হয়। তো রাজভোগটা আর খাচ্ছি না, কালাকাঁদটা খাচ্ছি, বিকজ কালাকাঁদের মিষ্টিটা একটু কমই থাকে। আর পুরো ক্ষীর ক্ষীর ক্ষীর। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে একটি নতুন সুন্দর ক্যাটারিংয়ের ব্লগে। নাম্বার রইল ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর মাঝখানে।